জেলা পুলিশের উদ্যোগে রোড সেফটি সপ্তাহে কেন প্রশাসনের উপর দোষ চাপালেন পুলিশ? পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে রোড সেফটি সপ্তাহ চলছে সারা জেলা জুড়ে। 1 থেকে 8ই জুলাই পর্যন্ত রোড সচেতন সপ্তাহ উদযাপন হয়। আজ 8ই জুলাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় হলদিয়া সিটি সেন্টার মোড়ে। তারই সাথে পথ চলতি মানুষদের ট্রাফিক সিগন্যাল এবং হেলমেট পরে গাড়ি চালানো এবং সিট বেল্ট ব্যবহার করা এইসব বিষয় নিয়ে আজকে শিল্প শহর হলদিয়া সিটি সেন্টারে হলদিয়া সাব ট্রাফিক পুলিশের উদ্যোগে সপ্তাহব্যাপী যে রোড সেফটি সপ্তাহ চলছিল, আজকে তার সমাপ্তি দিনে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ কর্তা, গাড়ি ড্রাইভার, হেল্পার এবং জনসাধারণের স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং স্বল্প মূল্যে চশমা প্রদান অনুষ্ঠান সিটি সেন্টার বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, হলদিয়া এসডিপিও অরিন্দম অধিকারী, হলদিয়া সাব ট্রাফিক ওসি সঞ্জয় দেবনাথ, ছিলেন রানা ব্যানার্জি, বঙ্কিম প্রধান, ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইমরান মোল্লা, এছাড়াও হলদিয়া সাব ডিভিশন ট্রাফিকের বিভিন্ন কর্তা ব্যক্তিগণ। সূত্রে জানা যায়, আজ প্রায় 70 জন চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন। বিভূতি স্কুলের ছাত্রছাত্রীদের তাদের পরিবারের লোকজনদের সিট বেল্ট পরা, মোটর বাইক চালালে হেলমেট পরা, সচেতনভাবে গাড়ি চালানো এবং 18 বছরের নিচে কন্যা সন্তানদের বিয়ে না দেওয়ার বিষয় নিয়ে আজকের আলোচনা হয়। 1 থেকে 8 জুলাই সপ্তাহব্যাপী রোড সেফটি সপ্তাহ উদযাপনে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। রাস্তায় দুর্ঘটনা ঘটলে হঠাৎ করে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। গত কয়েকদিন আগেই পথ দুর্ঘটনায় 14 জন অসুস্থ হয়। ঘটনাস্থল থেকে তাদেরকে নিয়ে যাবার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। পুলিশের গাড়িতে করে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এই সম্পর্কে পুলিশ কর্তারা বলেন, প্রশাসন উদাসীন। তাই প্রত্যেক মোড়ে যেখানে ট্রাফিক কন্ট্রোল রুম রয়েছে, ওই এলাকার যাদেরকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে তাদের অ্যাম্বুলেন্স রাখা অথবা ফোন নাম্বার খুবই জরুরি। এই বিষয়ে বললেন প্রশাসন উদাসীন, সেজন্য এ কাজ করা সম্ভব হয়নি। পুলিশ কর্তারা এই বিষয়ে প্রশাসনকে দোষারোপ করলেন। শুভেচ্ছা বার্তাও জানালাম। অত্যন্ত শুভ মুহূর্ত, একটা জোরে হাততালি হয়ে যাক এই মুহূর্তটির জন্য। উত্তরীয় ব্যাচ পরিয়ে আমরা ওনাকে সম্মান জ্ঞাপন করছি, ওনাকে আমরা শুভেচ্ছা বার্তাও জানাচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ মহাশয়কে। অত্যন্ত শুভমুহূর্ত, আমরা স্মারক এবং উত্তরীয় পদ্ধতি আমরা ওনাকে সম্মান জ্ঞাপন করলাম। ব্যাগ এবং বরণ করে নিচ্ছেন অত্যন্ত শুভ মুহূর্ত চলছে। আমরা প্রেম মন্দির করে তুলছি এই মুহূর্তগুলো। অত্যন্ত শুভ মুহূর্ত, একটা জোরে হাততালি হয়ে যাক। উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে আমরা ওনাকে সম্মান জ্ঞাপন করলাম। ওনার হাতে পুষ্পস্তবক আমরা তুলে দিচ্ছি, শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। ওনার হাতে আমরা স্মারক তুলে দিচ্ছি। অত্যন্ত সম্মানিত। ভয় নয়, নিজেদের প্রাণ বাঁচাতে যে ট্রাফিকের আইনগুলি রয়েছে, মোটর ভেহিকলসের আইনগুলি রয়েছে, সেগুলো আমরা যথাযোগ্যভাবে পালন করব এবং কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে আমরা সচেতন নাগরিক হয়ে আমরা ওই মুমূর্ষ রোগীকে আইনি জটিলতার ভয় না পেয়ে আমরা হসপিটালে নিয়ে যাব। আমার সহকর্মী ডিএসপি, যিনি অতিরিক্ত আইসি হলদিয়া ব্রাঞ্চে আছেন, এবং আমাদের আইসি ভবানীপুর থানা, তো কর্মচারীবৃন্দ, স্কুলের ছাত্রছাত্রীরা, সকলকে আমরা আমাদের এই হলদিয়া মহকুমার ট্রাফিক বিভাগের তরফ থেকে যে 7 দিন ধরে এইচটিএস এর কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। যারা উপস্থিত আছেন, আমার কলিগেরা আছেন, ডিএসপি ট্রাফিক স্যার, আমার আইসি ওসি, স্কুলের হেডমাস্টার সাহেব, এসআই সাহেব,
আর আমাদের সাথে আরো আছেন আমাদের প্রেসের যারা বন্ধুরা, যারা আমাদের খবর করেন সবসময়, আমাদের যারা ডাক্তার বাবুরা এসছেন আজকে আই চেক আপ করার জন্য, হার্ট চেক আপ করার জন্য। আর সব থেকে আর আমাদের যে যারা মেইন যে আমাদের কান্ডারি, যাদেরকে নিয়ে আমাদের এই ফেব্রুয়ারি প্রোগ্রাম হচ্ছে, তোমরা এবং আমাদের সাথে যারা সবসময় রাস্তায় যাদেরকে দেখতে পাও ট্রাফিক পুলিশ, সবাই এখানে উপস্থিত আছে। দেখ, একটা কথা আমি বলছি, মানে বুঝতেই পারছো যে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। প্রথমে তো চললো বড় আধা ঘন্টা ধরে, তারপরে এখন শুরু হলো আমাদের বক্তব্য, বুঝতে পারছি তোমাদের খারাপ লাগছে। কিন্তু দেখো, একটা কথা বলছি, আজকে 8ই জুলাই, তো আমরা হঠাৎ করে এই সপ্তাহে কেন পালন করছি? এটা মনে রাখবে যে 2016 সালের 8ই জুলাই ফার্স্ট, এটা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। ফ্ল্যাগশিপ বুঝতে পারছো ফ্ল্যাগশিপ জিনিসটা কি? যেমন দামি মোবাইল হলে সেটাকে ফ্ল্যাগশিপ মোবাইল, মানে একটা রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া। এখানে আমাদের খুব ভালোভাবে গাড়ি চালাতে হবে, আমাদের সাবধানে গাড়ি চালাতে হবে এবং দেখে শুনে রাস্তা পার হতে হবে। আর আমরা বড় হচ্ছে, আমাদের বলছেন ওনারা যে আমাদের খুব ভালোভাবে হচ্ছে বাড়ির লোকেদের সচেতন করতে হবে, হেলমেট দিয়ে আমাদের হচ্ছে বাইরে বের করতে হবে। আর হচ্ছে কোনো জায়গায় বা রাস্তার জায়গায় কোনোভাবে আমাদের হচ্ছে আমাদের লাল মানে লাইট দেখে হচ্ছে পার হতে হবে। আমাদের হচ্ছে খুব ভালোভাবে সবাইকে সচেতন করতে হবে, এইভাবেই আমাদের ওনারা শিখিয়েছেন, এইগুলো বলেছেন। আর বলেছেন মানে এইগুলো মানে 18 বছর বিয়ের নিচে হওয়া, ওগুলো খুবই হচ্ছে মানে খুব। হ্যাঁ, সুমি বেরা, হলদিয়া গঠন পঞ্চায়েত স্কুল। এখানে বলা হয়েছে যে মদ খেয়ে গাড়ি চালানো যাবে না, দেখে রাস্তা পারাপার করতে হবে, উল্টা রাস্তা দিয়ে চালানো যাবে না। তারপরে আর হ্যাঁ, সিগন্যাল দেখে পারাপার হতে হবে, রেড সিগন্যাল, ব্লু ইয়েলো সিগন্যাল, গ্রিন সিগন্যাল মানতে হবে, হেলমেট পরে গাড়ি চালাতে হবে। আর 4 হুইলারে সিট বেল্ট পরে যেতে হবে। তারপরে কি, আমার নাম অরিত্র সামন্ত, গভর্নমেন্ট পড়াশোনা, ক্লাস 10। বার্তা একটাই, এই আজকের যে উইক চলছে, সেই সেফটি উইক 1 জুলাই টু 8 জুলাই, আমরা ছাত্রছাত্রী সহ এখানকার ভেহিকেল সমস্ত ডিপার্টমেন্টকে ডাকা হয়েছিল। তাদেরকে এই বার্তা দেওয়া যে আমাদের পুলিশ প্রশাসন নিয়ম কানুনের সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমাদের ছাত্রছাত্রীরা এসেছিল এ কারণেই যে আগামী প্রজন্মে ওরাই থাকবে, তাই জন্য ওদেরকেই বিশেষ করে দায়িত্বভার গ্রহণ করতে হবে এবং সচেতনতা, অ্যাওয়ারনেসটা আরও ওদের মধ্যে যেন আসে, এটাই মূল লক্ষ্য। আজকে সাব ট্রাফিক গার্ডের কর্মসূচি ছিল আমাদের প্রথমত সেফ লাইফ সেফ ড্রাইভের উপরেই ছিল। আজকে রোড সেফটি উইকের শেষ দিন, 8 তারিখ। এই রোড সেফটি উইকের শেষ দিনে আমরা প্রোগ্রাম রেখেছিলাম হলদিয়া সাব ট্রাফিক গার্ড থেকে। স্কুল বাচ্চাদের নিয়ে একটা র্যালি ছিল, প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা হয়তো র্যালিটা সম্ভব করতে পারিনি। আমরা বসে এখানে ওনাদেরকে সেই প্রোগ্রামটা সম্পূর্ণ করেছি এবং ফ্রি আই চেক আপ ক্যাম্প করেছি, মেডিকেল চেক আপ ক্যাম্প করেছি, ইসিজি, এক্স-রে, পিপিটি, এভরিথিং, সব প্রোগ্রাম আমরা হলদিয়া সাব ট্রাফিক গার্ড থেকে সম্পূর্ণ করলাম। আজকে কতজন চক্ষু পরীক্ষা করলেন? মিনিমাম এখন 60-70 জন আমরা পাচ্ছি, আরও কিছু লোকের লাইন আছে, ওনারাও করবেন। ওনাদের এখনও নাম লেখা চলছে, ওনারা করছেন সিরিয়াল বাই একে একে করে ওনারা করছেন এখনও। তো আমাদের পুলিশের তরফ থেকে আমরা প্রচণ্ড পরিমাণে এই সিটি সেন্টার মোড়ে অনেক লেবার দিচ্ছি। আমরা ম্যাক্সিমাম সময় এখানটাই থাকি এবং আমাদের আরও জায়গা আছে যেগুলো আমাদের থাকতে হয়। একটা কন্টিনিউ একটা অফিসার, সিভিক, কনস্টেবল এখানে দেওয়াই থাকে। পাবলিক সচেতন না হলে আমাদের এসব প্রোগ্রাম সম্ভব নয়। আমরা সচেতন সম্বন্ধে মানুষকে মানে ডোর টু ডোর বোঝানো হচ্ছে যে আপনারা সচেতন হন, তাহলে এতে কী হবে, অ্যাক্সিডেন্ট হার অনেক কমে যাবে। কিন্তু পাবলিক সেটা সেভাবে মেনে উঠতে পারছেন না, ওনারা ঠিক নিতে পারছেন না, বুঝতে পারছেন না, নাকি বুঝতে পারছেন না। এটা আমরা চেষ্টা করছি এগুলোকে আমরা সম্পূর্ণ করার জন্য। আমি ওসি ট্রাফিক সাব ট্রাফিক গার্ড হলদিয়া সঞ্জয় দেবনাথ বলছি।
আজকে আপনারা জানেন যে এক সপ্তাহব্যাপী রোড সেফটি উইক পালন করা হচ্ছে। তো আমাদের হলদিয়া ট্রাফিক গার্ডের হলদিয়া সাব ডিভিশনের তরফ থেকে আমরা এখানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। কী করলেন, কী করলেন? আমাদের এখানে অ্যাকচুয়ালি এক সপ্তাহ ধরে প্রতিদিনই কিছু না কিছু কর্মসূচি ছিল, আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো ছিল। তো আজকে আমাদের যেহেতু একটা মানে শেষ প্রোগ্রাম, সেখানে আমাদের এখানে একটা কিছু চক্ষু চেক মানে আই চেক আপ ক্যাম্প একটা, আর তারপরে আমাদের হার্ট চেক আপ, তারপরে লাংস চেক আপ, এরকম মানে আমাদের গাড়ি চালাতে গেলে ড্রাইভারদের যেসব স্পেশাল জিনিসগুলো ঠিকঠাক থাকতে হয় সেগুলো চেক আপ করার জন্য আমরা একটা ক্যাম্প করা হয়েছে এখানে। আর যারা জেনারেলি এইসব গাড়ি সার্ভিসের সাথে যুক্ত আছেন, ড্রাইভার, কন্ডাক্টর, তাদের আমরা ডেকে আমরা চেক করাচ্ছি। এত সচেতনতা শিবির চলছে, তার মধ্যেও অ্যাক্সিডেন্ট বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, কারণটা কি? দেখুন, আপনারা জানেন যে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, এবার কখনো কখনো কিছু ভুল ত্রুটি হয়েই যায়, কিছু মেকানিক্যাল ফল্ট থাকতেই পারে গাড়ির, কিংবা কখনো কখনো দেখা যায় যে ড্রাইভারের তরফ থেকেও কিছু না কিছু হয়তো সে ঘুমিয়ে পড়ছে চলতে চলতে, কিংবা চোখে হয়তো বৃষ্টি, এখন জানেন সিজনটাও এখন বৃষ্টির সিজন, স্কিড করে যাচ্ছে চাকা। বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি, কয়েকদিন আগে একটা খুব বাজে আমাদের এখানে দুর্ঘটনা ঘটেছে। তো এইটাই মনে হচ্ছে যে হয়তো কোনো ভুল হয়েছিল, যে কারণে হয়েছিল। আর এখানকার রাস্তা তো ভালোই 4 লেন রাস্তা আছে, তো সুতরাং রাস্তা নিয়ে সমস্যা নেই, কিন্তু কিছু ভুল হয়েই যায় চালানোর সময়। সিটি সেন্টারে সিগন্যালের একটা ডিস্টার্ব আছে বলে সকালে বলছে, কারণ এখানকার যারা থাকেন কর্তব্যরত তারা একটু সচেতন হচ্ছে না। আমরা দেখছি লাল হওয়ার পর যে হলুদ হওয়ার আগেই তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে, পাবলিককে ধরা হচ্ছে না কেন? দেখুন, আমরা তো এই কারণেই সচেতনতা শিবিরগুলো করে থাকি, যাতে পাবলিককে বোঝাতে পারি যে যতক্ষণ না পর্যন্ত লাল থেকে সম্পূর্ণরূপে সেটা হলুদের পর সবুজ না হচ্ছে আপনারা যাবেন না। তো আমাদের ছেলেরাও এখানে থাকে, এখানে আমাদের অনেক ফোর্স দেওয়া আছে সিটি সেন্টার মোড়ে, যেহেতু এখানে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তো তারা চেষ্টা করছে কী করে ঠিক করা যাবে। কিছু সময় আগে আপনি বলছিলেন যে বিদেশে তারা যেভাবে চলে আমরা সেভাবে চলতে পারি না বলে অ্যাক্সিডেন্ট বাড়ছে, অ্যাকচুয়ালি কী বলতে চাইছেন? না, দেখুন, বিদেশের সাথে আমাদের ওভাবে তুলনা করে তো লাভ নেই। ওখানকার ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের জলবায়ু, বিদেশের জলবায়ু সব কিছুই আলাদা। যেমন আমাদের দেশে একটা রাস্তা কতদিন ভালো থাকবে সেটা তার জলবায়ুর উপরেই ডিপেন্ড করবে, ওখানকার মাটির কি আপনার স্ট্রাকচার আছে, মাটির কম্পোনেন্ট কী আছে। যাই হোক, ওরকম কিছু না, মানে আমরা আস্তে আস্তে উন্নত হচ্ছি, আমাদের রাস্তাও অনেক এখন ভালো, আমাদের 4 লেন রাস্তা, সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হয়ে গেছে। তো আমাদের যেটা করতে হবে এখন, সচেতনতা বাড়ালে আমরা আস্তে আস্তে একদম মানে দুর্ঘটনা মুক্ত একটা সিস্টেম তৈরি করতে পারবো। যেভাবে গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ছে, রাস্তার ইনফ্রাস্ট্রাকচার তো বাড়ছে না, সেই জন্যই কি হচ্ছে বেশি? সেটা আমি ওইভাবে বলতে পারবো না, তার কারণ গাড়ি ঘোড়া যেমন বাড়ছে, রাস্তাও অনেক, আপনি জানেন যে হলদিয়া এই রাস্তা তো আগে সিঙ্গেল লেন ছিল, এখন 4 লেন হয়েছে। তারপরে দীঘার রাস্তাও জায়গায় জায়গায় চওড়া হচ্ছে। তো আমরা চেষ্টা করছি, আমরাও রাস্তায় আছি, কিভাবে সচেতন করে সবাইকে বলা যাবে। সুপ্রিম কোর্টের রায় রয়েছে অটো এবং টোটো চালানো যাবে না ন্যাশনাল হাইওয়ের উপরে, কিন্তু ব্রজলাল চৌক থেকে সিটি সেন্টার পর্যন্ত টোটো আপনাদের সামনে থেকেই চলছে, নিয়ম ভেঙে চলছে কি? আসলে দেখুন, এইটা নিয়ে আমরা ড্রাইভ করেছিলাম, এখনও করছি, তা আমরা সবাইকে বলেছি যাতে না যায়। আমার মনে হয় আমাদের হয়তো ফাঁকি দিয়ে চলছে, কিন্তু যখন আমরা অনেক আটক করেছি, কেসও হয়েছে প্রচুর, আপনারা থানায় গেলে দেখতে পারবেন, তার রিপোর্টও আছে। তো আপনারা বলছেন যখন, আমি আরেকবার দেখবো ওখানে কি আছে, ওদেরকে ডেকে দরকার একবার মিটিং করে নেবো। আমাদের হলদিয়া শিল্প শহরে অটো যে কাট টাইম একটাই রয়েছে, কিন্তু সিটি সেন্টার একটা সবথেকে বড় জায়গা, সেখানে অটো কাটিং বা টাইম টেবিলটা নেই, এটার জন্য কি উদ্যোগ নিচ্ছে? আমরা চেষ্টা করছি, আমরা কথা বলেছি যাতে এখানে একটা টাইম, অটো টাইম যেটা আসে সেটা লাগানো যায়, ওটা কথা হয়েছে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।